দেখার পরে আর মন থাকবে না ঘরে। গরম রুমের মধ্যে মানে শীতের সময় শীত বেশি, আবার গরমের সময় গরম বেশি। পাখা চলছে না কেন? পাখা কারেন্ট নেই ভাই, এখানে সবসময় কারেন্ট থাকে না। বাবা জল উঠে গেছে, ঠান্ডা জল হয় নাকি। ময়ূরের রাজ্যে রয়েছি তো দারুণ ভিডিও হতে চলেছে। তারা গাছ রূপে এখানে হাজার হাজার বছর ধরে তপস্যা করছে। তো বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। কি দৃশ্য! এই জন্য একটা কৃষ্ণ কৃষ্ণ জয় হো ভোলে বাবা কি জয়। ভোলে বাবার মন্দিরের ভিতরে কুকুর শুয়ে আছে। এসছি এখানে হাজার হাজার বছরের পুরনো গাছ। এই দেখুন। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমের মধ্যে বাবাজিদের জঙ্গলে কুটিরাতে কিভাবে রয়েছে, কিভাবে ভজন ভক্তি করছে, ভাই গরমের মধ্যে কেমন আছে আজকে ভিডিওতে শেয়ার করব। দেখুন ঢুকতে ঢুকতে ময়ূর দর্শন। আমি এখন ময়ূরের রাজ্যে চলে এসেছি। ময়ূর দর্শন হবে না, এটা কি হয় নাকি? ময়ূরের রাজ্যে রয়েছি তো দারুণ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আনন্দ নিন। এই ভিডিও দেখার পরে আপনার মন আর ঘরে থাকবে না, ছুটে আসবেন এই বৃন্দাবনে। তো চুপচাপ দর্শন করেন, আনন্দ নিন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এখন ময়ূরের রাজ্যে রয়েছি আর একজন বাবাজি সেই জঙ্গলে ভজন করে, তো ওনার সঙ্গে দেখা করতে এসেছি। এখানে হাজার হাজার বছরের পুরনো গাছ। এই দেখুন গাছ রয়েছে, গাছ জীবিত কিন্তু মাটি নিচে গাছ ফেটে আছে, দেখতে পাচ্ছেন। আর পাশেই দেখুন ময়ূর এখন বসে আছে। এই দেখুন কি অলৌকিক দৃশ্য, দেখতে পাচ্ছেন। দেখুন গাছ পুরোপুরিভাবে তাজা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর গাছ রয়েছে, গাছের নিচে মাটি নেই। এই হলো দৃশ্য। হাজার হাজার বছর ধরে এখানে গাছ রয়েছে। আর অনেকগুলো গাছ আছে এরকম। আর ময়ূর দর্শন তো রয়েছে। আমি দেরি না করে চলি, ভিতরে যাই। রাধা মেরে সামনে আর মেরা রাধিকা জনম জনম। চলে আসলাম, পাশে রয়েছে যমুনা রানী। কি খবর? রাধে রাধে। ঠিক আছে বাড়িয়ে কি খবর? তো অনেকদিন আগে হয়তো এই জায়গার ভিডিও দেখেছিলেন আপনারা। দেখুন এখানে কত সুন্দর গ্রাম্য জায়গা। এখানে কুয়া রয়েছে, কুয়ার জল। এই দেখুন কুয়ার জল, উফ কত ঠান্ডা ঠান্ডা জল। কুয়ার জল খাবো, দাঁড়ান। আর দেখুন পাশে রয়েছে যমুনা রানী। জয় হো ভোলে বাবা কি জয়। ভোলে বাবার মন্দিরের ভিতরে কুকুর শুয়ে আছে। এ কি রে, তোর জায়গা পাস না আর কোথাও শোয়ার? জয় হো ভোলে বাবা কি জয়। এত গরম পড়েছে না, মোবাইল পর্যন্ত গরম হিট হয়ে আছে, ভিডিও করতে হ্যাং করছে বারবার। কি অবস্থা! কিন্তু এখানে ঠান্ডা ঠিক মানে হাওয়া তো চলছে, এখানে তো সবসময় হাওয়া থাকে, ঠান্ডা গরম। আর পাশেই রয়েছে মা যমুনা। এই দেখুন এদিকে তো কোনো ঘর বাড়ি নেই, পুরো ফাঁকা জায়গা, ঠিক আছে, পুরো ফাঁকা, যে কোনো ঘর বাড়ি নেই। ওই নদীর ওই পাড়টা কোন গ্রাম আমি জানি না, বুঝতে পারছেন। কত সুন্দর জায়গা, অদ্ভুত অদ্ভুত, আপনাকে মুগ্ধ করে তুলবে। আহা ঠান্ডা হাওয়া আসছে তখন। উফ, এখানে বসে ভগবানকে স্মরণ করা যায়। ইস টাকা দিয়ে হচ্ছে গায়ের মধ্যে। রাধা মেরে সামনে আর মেরা রাধিকা জনম জনম এ দেখুন কি দৃশ্য।
সুন্দর দৃশ্য। গরমের মধ্যে তারা খুব কষ্ট করছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ময়ূর। কৃষ্ণ 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 কানাইয়া রাধা রানী কানা। এখানে ময়ূর আওয়াজ নেই, এখানে চলে যাচ্ছে ময়ূরটা। এদিকে আরো আছে, এদিকে রোদ, খুব রোদ, চোখে এসে রোদ লাগছে। সব জায়গা ভগবান কৃষ্ণের লীলাভূমি। এখানে ভগবান কৃষ্ণ ভোজ রাজা আছেন, কৃষ্ণ রাস করেন। মা যমুনা পাশে রয়েছে, এই যমুনাতে ভগবান কৃষ্ণ নৌকা বিহার করেন। চারদিকের সৌন্দর্য, এই গাছ নয় এগুলো, গাছ বললে ভুল হবে, এগুলো স্বয়ং মনি ঋষি, তারা গাছ রূপে এখানে বিরাজমান রয়েছে। এই দৃশ্য দেখুন, এখানে নিম গাছ। কি করছেন? এই তো বৃন্দাবন যাবো তো একটু আচ্ছা, ব্যাগ হচ্ছে। আচ্ছা, কই পাকা চলছেন আপনার? আরে ভাই এখানে যা গরম এই রুমটার মধ্যে, মানে এই রুমটা খুব গরম, রুমটার মধ্যে মানে শীতের সময় শীত বেশি, আবার গরমের সময় গরম বেশি। পাকা চলছে না কেন? পাকা কারেন্ট নেই ভাই, এখানে সবসময় কারেন্ট থাকে না। এখানে সবসময় কারেন্ট থাকে না? না। আচ্ছা, কিন্তু কারেন্ট না থাকলে কি হবে, একটা মজা আছে ভগবানের নাম করে, মানে এই জায়গাটা খুব দিব্যস্থান। কারেন্ট না থাকলে মজা আছে, তুমি ভগবানের নাম করে শান্তি পাই, এটা হচ্ছে বাস্তব কথা। যে যাই বলুক, এই যে বৃন্দাবন যাচ্ছি কদিনের জন্য দাদা। ঠান্ডা জল এই নেন, ঠান্ডা জল আপনার জন্য নিয়ে আসলাম। ভোগ লাগে ভগবানকে। বেল কৃষ্ণ বলরামের জন্য পাকা বেল আমাদের কাছে, এই জায়গা হচ্ছে বেলবন। তো আজকে ভগবান কৃষ্ণ এবং বলরাম তাকে বেল দেওয়া হবে। এই বেল দুইটা নিয়ে যাচ্ছে বৃন্দাবন আমরা ব্যাগে করে। পাকা বেল? পাকা বেল একদম পিওর গাছের পাকা বেল। এই যে বাহ, পিওর একদম পিওর ভেজি। ইসকনের কৃষ্ণ বলরামকে ভোগ লাগানো হবে। দুটো বেল এখানে একবারে বেলবনে বেল, এই জায়গার নাম হলো বেলবন। আর বেলবনের নাম হচ্ছে, এখানে বেল গাছ রয়েছে, মা লক্ষ্মী এখানে রয়েছে। আর সেই ফসল, সেই বেলবন থেকে বেল, তো কুয়া থেকে এখন ঠান্ডা জল উঠানো হবে। আর সেই জল আমরা এখন পাবো। এই আদিকালের মানুষের এইভাবে কুয়াতে জল ওঠাতো, আর জল জল উঠে গেছে, ঠান্ডা জল। আসেন তো দেখতে তো কালো দেখাচ্ছিল, এখান থেকে জল পরিষ্কার একবারে। এই নিচে তো অনেক নিচে। ঠান্ডা, খুব মিষ্টি জল, একটু খাই। ফ্রিজের জল ফেল। ইয়েস, ফ্রিজের জল ফেল, পিওর একবারে ন্যাচারাল জল, মিষ্টি জল, ন্যাচারাল জল, ন্যাচারাল। গরম পড়েছে না? কপালে দিচ্ছি না জল, কপালে দিলে তিলক মুছে যাবে, এই জন্য খুব কেয়ারফুল থাকি। অনেকে দেখি দিনের মধ্যে কতবার তিলক করবে, তিলক মুছে যাবে, কিন্তু আমার সারাদিনের মধ্যে একবার হাত পড়বে না কপালের মধ্যে তিলক মুছে যাওয়ার জন্য। তো এটা হরি বল, রাধে রাধে। খুব ভালো লাগছে, খুব ঠান্ডা হাওয়া। সকালবেলাটা কেমন থাকে এখানে? সকালবেলা খুব ঠান্ডা, মৌসুমটা খুব পবিত্র পবিত্র থাকে, একদম ঠান্ডা ঠান্ডা থাকে। আর ময়ূর নাচছে এখানে। ইস, ওই সাইডটা সেই ভাই ময়ূরের নৃত্য করে পাখম মেলা। আচ্ছা, মানে ওই যে দেখেন না গাছের ডালে, ওই ভিডিওটা একটু করেন না। ওরে কি দৃশ্য!
যেন একটা গোলকে চলে আসলাম, গোলকে। ওরে বাপ রে বাপ, এই দেখুন গাছের উপরে ময়ূর, এই দেখুন গাছের উপরে ময়ূর, এই যে গাছের নিচে ময়ূর। এই দৃশ্য দেখার পর আপনার মন টিকবে আর বৃন্দাবন বাড়িতে? আমার তো টিকছে না, এই জন্য একটু করে যে অমিত রয়েছি রাধারানী কৃপায়। এখানে পাশে রয়েছে ময়ূর। ময়ূর দর্শন মানে কৃষ্ণ দর্শন, কারণ ভগবান কৃষ্ণ স্বয়ং ময়ূর রূপ ধারণ করে রাধারানীকে মান মাঙিয়েছিল। তো এখানে আসলে ময়ূর দর্শন হয় এত কাছ থেকে। আপনারা কে কে বৃন্দাবনে এসে ময়ূর দর্শন হয়েছিল? আর ওই তো বলুন এখন বেল, এই দেখুন বেল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ম্যাক্সিমামে বেল গাছ রয়েছে। এই দেখুন বেল, কত বেল আর বেল, এই জায়গা নেই বেল বন, 10 বনের মধ্যে 1 বন। সত্যি মানে মুগ্ধ হয়ে গেলাম এই দৃশ্য দেখার পর। আহা, এই জায়গাতে ভজন ভক্তির ভাবই অন্যরকম হয়ে যায় যখন আপনি ভগবানের নাম জপ করবেন। এখানে থেকে ভগবানের বসে নাম জপ করে একটা অনুভব হয়, চোখের জল ফিরে আসে এই ব্রজভূমির এই ন্যাচারাল পরিবেশের মধ্যে ভগবানের নাম করাটা। बात किया अच्छा, हमने एक बार देखा उनको, सुन इधर देख दादा, वो वीडियो मत बनाओ, फिर तुम उसको डालेगा और बात करो सुनो। तो कितना पास आ गया। তো চলে যাচ্ছি, এত সুন্দর ময়ূর দৃশ্য কাছে থেকে একবারে কি বলবো 20 মিটার দূরে, একবার কাছে ক্লোজ। কৃষ্ণ গোবিন্দা, পিছে দেখো পিছে। तुम देखो, हम तो देखता है, हम तो कथा करते हैं। वाह वाह। तेरी हर चीज हर जगह ना है। वृंदावन कैसे पहले कैसा था? वृंदावन, वृंदावन में कैसे था पहले? ऐसा वृंदावन तो कुछ नहीं था, वृंदावन में क्या था? ना पहली जो बहुत पुराना हाँ, वृंदावन आज से में 500 साल पहले क्या मैं था सब होता है। समझता हूँ, वृंदावन में क्या था, कुछ नहीं था, घास था, ये रस था, और क्या था? और अभी, अभी का टाइम, हैं? अभी का टाइम? अभी का टाइम तो सब है, फिर हम गंदा कथा बोल भी रहे। चलो 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 चलो। এই দৃশ্য দেখার পরে আর মন থাকবে না ঘরে। কৃষ্ণ কন্হैया লাল কি জয়, রাধা রানী কি জয়। গাছের উপরে কত সুন্দর দৃশ্য, চোখ ফিরানো যাচ্ছে না এই দৃশ্য দেখার পর। দেখতে পাচ্ছেন, তখন থেকে দেখছিলাম গাছের উপর বসে আছে, এখনো গাছের উপর বসে আছে। বাহ, এই দৃশ্য আপনি তো ডেলি দেখেন না? আগে কখন কখন নৃত্য করে, দৈনিক নৃত্য করে, এখানে সেখানে এখানে সেখানে সবসময় নৃত্য করে প্যাকম বলে। কেন গরমের সিজন তো, হ্যাঁ, আর মানে পাখা মেলিয়ে তারা নৃত্য করে, তার নৃত্য খুব ভালো লাগে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমরা কোথায়, ঠিক আছে? এই দেখুন গাছের কাছে ময়ূর, আর আমরা এখন সামনে দাঁড়িয়ে আছি। গানের গানের মাধ্যমে বলে এখন দাঁড়ান, সে দাঁড়ান। বৃন্দাবনে বাঁশি বাজে রে। এই দৃশ্য গোবিন্দ গোপীনাথ, তুমি এমন করে জ্বলে যাচ্ছ কেন? অভিমান করো না কৃষ্ণ, দর্শন তো দে দিয়া, সামনে তো আ যাও। কি হলো, চলে যাচ্ছে কেন? চলে যাচ্ছ কেন? এ কি? এ দেখুন, এ দেখুন, এ দেখুন দৃশ্য। এই দৃশ্য দেখার পর আর মন থাকবে না ঘরে। আজা আজা। দেখুন এখানে কত পুরনো গাছ, দেখতে পাচ্ছেন? এই জন্য এক ভগবানের কৃপা। গাছের মাঝখান থেকে খুরুলিয়া আছে, ফোটা হয়ে আছে, আর দুদিক দিয়ে ঢাল। দেখুন এই দৃশ্য জীবনে দেখেননি হয়তো, দেখে নিন।
বৃন্দাবন ধামে। গাছ নয়, মনি ঋষি, তারা গাছ রূপে এখানে হাজার হাজার বছর ধরে তপস্যা করছে। তো বৃন্দাবনের তরুলতা, তারাও বলে কৃষ্ণ কথা। এই গাছকে প্রণাম করেন, নমস্কার করেন। তো প্রভু, কি করে আপনার এখানে জঙ্গলে ভজন ভক্তি করছেন, কিভাবে কাটছে দিন এই গরমের মধ্যে? এই তো কষ্ট হলেও মেনে নিতে হবে, কেননা বৃন্দাবন ধাম অত্যন্ত দুর্লভ স্থান। তো সেখানে গরম ঠান্ডা মিলিয়েই মানুষের জীবন, সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন, থাকতে হবে সেখানেই। বৃন্দাবন মানে হৃদয়ের ভূমি, যেখানে ভজনের অত্যন্ত উন্নত স্থান। মানে আমি বলে বোঝাতে পারবো না এক মুখে, কেন এই বৃন্দাবনে এখনও ভগবান যেখানে থাকে সেখানে মহিমা অন্যতম। এবং ভগবান আছে বলে এখনও ময়ূর আছে, টিয়া পাখি, কত আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে ময়ূর। এবং এই যে একটা বৃক্ষ, এই বৃক্ষটা প্রায় আজ থেকে 5,000 বছর পুরনো বৃক্ষ এখনও আছে বৃন্দাবনের মধ্যে। যেমন বৃন্দাবনের মধ্যে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, বিশেষ করে গিরি গোবর্ধন আছেন। তো সেই সাক্ষাৎ বৃন্দাবন। তো সকলকে অনুরোধ জানাই বৃন্দাবনে আসার জন্য। এটাই মনুষ্যজন্মের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা। যদি মনুষ্যজন্ম পেয়ে যদি কৃষ্ণ সেবা না করতে পারি, তাহলে মনুষ্যজন্মের কোনো উদ্দেশ্য আমরা হাসিল করতে পারলাম না। আমাদের পুনরাম জননম পুনরাম মরণম, মৃত্যু জন্মচক্র থেকে কেউ বাঁচাতে পারবে না। কেন ভক্তি ভজন আমাদের জীবনে করতে হবে। যেখানে থাকেন, অনেকেই প্রয়াস করছে বৃন্দাবনে আসার জন্য। প্রয়াস, চেষ্টা অবশ্যই রাখুন, রাধারানীর কাছে প্রার্থনা করুন, আপনারা একদিন ব্রজভূমি বাস করতে পারবেন। এই ময়ূরটা একটু দেখেন, এই ময়ূরটা একটু যান সামনে। গাছতলা বসে আছে, এই দেখুন একটা ময়ূর। দেখতে দেখতে মানে যেদিকে তাকায় এদিকে ময়ূর, যেদিকে তাকায় এদিকে ময়ূর। বেলবনে আসলাম, বেল নিব না, এটা কি হয়? এই দেখুন বেল আর বেল গাছের মধ্যে, এই দেখুন। তো আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে বৃন্দাবন ধামে আমরা একটা রাধারানী মন্দিরের জন্য জায়গা নিয়েছি। তো আমরা খুব শীঘ্রই এখানে একটা মন্দির করে তুলতে চাই। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান, তো এই স্ক্রিনে নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। চাইলে এই নাম্বারে আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। জীবনটা খুব ছোট, এই ছোট জীবনে যদি ভগবানের জন্য কিছু করতে পারি, এটা আমার জীবনের পরম সঞ্চয়। আর রাধারানীর জন্য আমরা বৃন্দাবনে ঘর করবো, রাধারানী আমাদের জন্য তো রাধারানী আমাদের জন্য বৈকুণ্ঠের দুয়ার খোলা রাখবে। জীবনটা খুব ছোট, এই ছোট জীবনে যদি ভগবানের জন্য কিছু করতে পারি, এটা আমাদের জীবনের পরম সঞ্চয়, এটা আমাদের জীবনে পরম স্বীকৃতি। তো আপনাদের জীবনে আপনারা যদি রাধারানীর জন্য কিছু করেন, তো রাধারানী আপনার জন্য কিছু করবে। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা। আর মন্দিরের জন্য যারা ডোনেশন করতে চান, স্ক্রিনে নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, তো কালেকশন হলে আমরা এখানে মন্দিরের কাজ স্টার্ট করব। আর আমাদের জায়গার পাশেই খুব সুন্দর একটা ময়ূর এখানে নৃত্য করছে। আর ময়ূরটা খুব শিয়ানা, ও ঘুরছে না আমার দিকে, আমি ওই দিকে যাচ্ছি, ও উল্টা দিকে ঘুরে যাচ্ছে। তো আপনারা মন্দিরের জন্য ডোনেশন করুন। এখানে গোশালা হবে, মন্দির হবে, ভক্তদের জন্য থাকার ব্যবস্থা হবে, প্রসাদের ব্যবস্থা থাকবে। তো আনেওয়ালা দিনে আমরা খুবই আনন্দ করব আর ভগবানের সেবা করব।